পদ্মা নদীতে ডুবোচরের কারণে বিঘ্নিত হচ্ছে পণ্যবাহী জাহাজ চলাচল। এতে বড় জাহাজ আসতে পারছে না ফরিদপুর নৌবন্দর পর্যন্ত। বন্দর ব্যবহারকারীদের দাবি, দ্রুত ড্রেজিং করে নাব্যতা না ফেরাতে পারলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলেছেন, ড্রেজার সংকটে ড্রেজিং কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুর নদীবন্দর দিয়ে ছোট বড় ও মাঝারি শতাধিক জাহাজের কয়লা, বালু, সার, সিমেন্ট, চাল, গরু ও পাটসহ অন্তত 40 প্রকারের পণ্য আনা নেয়া করা হয়। কিন্তু নভেম্বরের শুরু থেকে ডুবোচরের কারণে বিঘ্নিত হচ্ছে বড় জাহাজ চলাচল। এতে ক্ষতির মুখে পড়েছে জাহাজ মালিক সহ অন্তত 10 থেকে 12 হাজার শ্রমিক। জাহাজ সংশ্লিষ্টরা জানান, মাঝারি আকারে জাহাজ চলাচলেই 10 থেকে 12 ফুট গভীরতা প্রয়োজন, কিন্তু কোথাও কোথাও সেই নাব্যতা নেই। এই অবস্থা চলতে থাকলে সংকট আরো ঘনীভূত হবে। 1-150 বুটি ছিল, সবাই এখানে চলে ভিতরে আটকে পড়ছে। পানি না থাকলে তো আসার সমস্যা, বিভিন্ন সমস্যা। আর বড় জাহাজ আর পানি মনে করেন আরো 2 ফুট 3 ফুট বেশি লাগে। আমরা চাই গভীরতা জাহাজ আসুক, কাজ ঘাটে। আর ব্যবসায়ীরা জানান, দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিতভাবে ড্রেজিং করে নাব্যতা রক্ষা না করা গেলে ক্ষতির মুখে পড়বেন তারা। জাহাজ আটকে যায়, জাহাজ সময় মতো আসতে পারে না, পাল্টাই করে আনতে হয়। তারা দ্রুত পদক্ষেপ না নিলে এই ঘাটটা বন্ধ হয়ে যাবে। দ্রুত গতিতে যে সমস্ত জায়গায় নাব্যতা নাই সেগুলো ঠেকানোর ব্যবস্থা করেন। দায়িত্বে থাকা পোর্ট অফিসার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্রই ফরিদপুর অংশে ড্রেজিং কাজ শুরু করা হবে। আমার চেয়ারম্যান মহোদয়কেও চিঠি দিয়েছি, অনুলিপি দিয়েছি। আমি আমার চিফ ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি, আমার পরিচালক মহোদয়কেও চিঠি দিয়েছি। সবাই এ ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শীঘ্র ড্রেজিং কাজ শুরু হবে। পদ্মা নদীর ফরিদপুরের সি&বি ঘাটকে 2015 সালে ফরিদপুর নদী বন্দর ঘোষণা করে সরকার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।